পারস্য উপসাগরের হরমুজ প্রণালী। চমৎকার আবহাওয়ায় হরমুজ প্রণালী ঘেঁষা ইরানের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় ইরান এয়ারের ফ্লাইট 655। এয়ারবাস A300 মডেলের যাত্রীবাহী উড়োজাহাজটির গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই। পাইলট সহ আরোহী মোট 290 জন, দেশি বিদেশি 274 জন যাত্রী আর 16 জন ক্রু ছিলেন। এরই মধ্যে বিশ্বের আকাশ সেবা খাতের অন্যতম বড় ট্র্যাজেডির শিকার হয় উড়োজাহাজটি। কে ভেবেছিলেন এটাই হবে এই 290 জনের শেষ উড়াল? মুহূর্তের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে উড়োজাহাজটিতে। মাঝ আকাশেই সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে আছড়ে পড়ে। আজ থেকে 37 বছর আগে 1988 সালের এই দিনে ইরানের এই যাত্রীবাহী বিমান ধ্বংস করে মার্কিন নৌবাহিনী। পারস্য উপসাগরে ইরান উপকূলের সমুদ্র সীমায় ঢুকে ভিনসেন্স নামের একটি মার্কিন যুদ্ধজাহাজ ওই সন্ত্রাসী হামলা চালায়। ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই ঘটনা আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে, যদিও পরে সেটি ভুল প্রমাণিত হয়। উড়োজাহাজটি ইরানের আকাশসীমায় থাকা অবস্থায় হামলার শিকার হয়। বলা হয়, অনুমোদিত বাণিজ্যিক বিমানপথে উড়োজাহাজটি নির্ধারিত গতির চেয়ে ধীরে আসার কারণে এই ভুল হয়েছে। ক্ষেপণাস্ত্র মেরে যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংসের ঘটনায় বিশ্বজুড়ে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। এই ঘটনার ব্যাপক নিন্দা জানানো হয়, কিন্তু প্রশ্ন হলো উড়োজাহাজটি কেন ধ্বংস করল যুক্তরাষ্ট্র? ওই সময় ইরান ইরাক যুদ্ধ চলছিল। পশ্চিমা মদতে পরাজিত হওয়ার পথে থাকা সাদ্দাম হোসেনকে রক্ষা করতে ইরানি ওই যাত্রীবাহী বিমানটি ভূপাতিত করা হয়। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মার্কিন এস ভিনসেন্সের ক্যাপ্টেন ইরানের ওই বিমান লক্ষ্য করে হামলার আদেশ দেন। ক্যাপ্টেনের আদেশ পেয়েই ক্ষেপণাস্ত্র মারা হয়। মার্কিন সরকারের দাবি ভুলক্রমে ঘটনাটি ঘটেছে। তারা যাত্রীবাহী বিমানটিকে ভুল করে ইরানি বিমান বাহিনীর F-14 জঙ্গি বিমান ভেবেছিল। পরে জানা যায়, মার্কিন যুদ্ধজাহাজের সেই সেনাকে যাত্রীবাহী ইরানি বিমান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়তে বলা হয়েছিল। প্রথমে তিনি ওই অমানবিক নির্দেশ শুনে হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ জাহাজের সবার কাছেই এটা স্পষ্ট ছিল যে ইরানি বিমানটি ছিল একটি যাত্রীবাহী বিমান। নির্দেশ মানতে প্রথমে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন, পরে তাকে সামরিক আদালতে বিচারের হুমকি দেয়া হয়। ইরান 1989 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনে। শুরু হয় বিচার কাজ, তবে বিচার শেষ হয়নি, বরং সমঝোতার ভিত্তিতে এই মর্মান্তিক ইতিহাসের ইতি টানা হয়েছিল। 1996 সালে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছায়। উড়োজাহাজ ধ্বংস ও যাত্রীদের ক্ষতিপূরণ বাবদ ইরানকে প্রায় $9.50 কোটি দেয় ওয়াশিংটন। ইরানের সাবেক প্রেসিডেন্ট রুহানি ওয়াশিংটনের সমালোচনা করে একবার বলেছিলেন, এমন ভুল গ্রহণযোগ্য নয়। এজন্য ইরানি জাতির কাছে আজও ক্ষমা চায়নি তারা, উল্টো যুদ্ধজাহাজের ক্যাপ্টেনকে পুরস্কৃত করেছে তারা। সানজিদা রহমান, কালবেলা।